180 গ্রামের আশেপাশে হয় বলে মনে হচ্ছে। সঙ্গে গ্রেভির মধ্যে প্রচুর পরিমাণে কিমা থাকে। মিক্স সাংহাই সিজলার, উপরে আছে চকো সিরাপ। দ্য প্রেস্টিজ প্ল্যাটার্স একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট যেটা নতুন সবে লঞ্চ হয়েছে। এই রেস্টুরেন্টটা হয়েছে কাকুরগাছিতে। আজকে আমরা শিয়ালদা থেকে মেট্রো করে সরাসরি ফুলবাগানে নামলাম। ফুলবাগান মেট্রো থেকে 500 মিটার দূরে, আপনি চাইলে হেঁটেও আসতে পারেন। কাকুরগাছির যে বন্ধন ব্যাংক আছে, সেই বন্ধন ব্যাংকের সেকেন্ড ফ্লোরেই হয়েছে দুর্দান্ত অসাধারণ মাল্টি কিউজিন রেস্টুরেন্ট দ্য প্রেস্টিজ প্ল্যাটার। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অসাধারণ। ভেতরে ঢুকবো, খাবার দাবার কী আছে সবই আপনাদের সঙ্গে পরিচয় করাবো। যাওয়া যাক দ্য প্রেস্টিজ প্ল্যাটার। তো রেস্টুরেন্টটা দেখলেন, ঝা চকচকে রেস্টুরেন্ট, নবগঠিত রেস্টুরেন্ট। সেখানে দেখতে পাচ্ছি মেনু কার্ডটাও কিন্তু বেশ দুর্দান্ত বানানো হয়েছে। আর সেখানে মকটেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, তার সঙ্গে সিজলার থেকে শুরু করে বিভিন্ন রকম ডেজার্ট অপশনও রাখা হয়েছে। তো সবই আপনাদের সামনে থেকে তুলে ধরবো, মানে কিছু কিছু পদ দেখা যাক কী কী নেওয়া যায়। মকটেল তো প্রথমেই নিয়ে নিলাম। এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই শান্ত করা দরকার নিজেকে, তার জন্য মকটেল। আর মকটেল ছোটো নিলে হবে না, বেশ বড়সড় নিয়ে নিয়েছি। 2 রকম মকটেল দুজনের জন্য, আর কিছু স্টার্টার আইটেম, একটা চাইনিজ একটা ইন্ডিয়ান। গ্রিন গডেস, সানসেট গ্লোরি, চিকেন ইরানি কাবাব, টেরিয়াকি চিকেন। আচ্ছা, তো শুরু করছি প্রথমে ইরানি কাবাব দিয়ে। ইরানি কাবাবের প্রথমে বলে 6 পিস দেওয়া হচ্ছে প্ল্যাটারে। আর সঙ্গে দেখুন খুব সুন্দর গার্নিশিং করে দিয়েছে, গ্রিন চাটনি আছে, ক্যারট দেখুন খুব সুন্দর গোলাপ ফুল বানিয়ে দিয়েছে, শসা আর পেঁয়াজকে খুব সুন্দরভাবে মাস্টার সস দিয়ে সতে করা। আর প্রত্যেকটা কাবাবের উপরে দেখতে পাচ্ছি বেরেস্তা দেওয়া আছে। এটা একটু ইউনিক লাগলো আমার কাছে, একদমই ইউনিক। কাবাবের একটা নিজস্ব টেস্ট থাকে, এই বেরেস্তা দেওয়াতে এর স্বাদটা অনেক গুণ বেড়ে গেল। একদমই অন্য ধরনের খেতে, দুর্দান্ত, মানে ডিপ ছাড়াই আলাদাই স্বাদ। জব্বর। টারিয়াকি চিকেন নিয়েছে একটা, আর সস দেখুন উপরে তো দেওয়াই আছে, সঙ্গে আলাদাভাবে ডিপ রেখেছে। ভেতরে একদম ফ্রেশ চিকেন, আর এতটাই নরম, মুখে দিয়ে হালকা কামড়াতেই ডিপ ফ্রাই করা চিকেনটা কিন্তু খুব ভালো লাগছে, সঙ্গে এই সসটা দিয়ে জব্বর। তো দাদা তো কমপ্লিট করলো স্টার্টার আইটেম মকটেল দিয়ে। তো আমি এবার নিয়ে নিয়েছি এখানকার চাইনিজ কিছু আইটেমের কিন্তু ভরপুর মেনু কার্ড, কিন্তু একটা বইয়ের সমান, মানে আপনি দেখে শেষ করতে পারবেন না, খাওয়া দূরের কথা। তো নিয়ে নিয়েছি এখানে চাইনিজে কিছু আইটেম। কী কী নিয়েছি তো একটু দেখে নেওয়া যাক। হংকং রাইস, সিঙ্গাপুরিয়ান স্টাইল নুডলস, চিলি গার্লিক চিকেন। তো নিয়ে নিয়েছি এখানে সিঙ্গাপুরিয়ান স্টাইল নুডলস। দেখুন এর মধ্যে ভরপুর ভেজিস রয়েছে, বেল পেপার থেকে শুরু করে ক্যাপসিকাম, ক্যারেট, স্প্রিং অনিয়ন, এগ, চিকেন, এখানে প্রনও রয়েছে। তো আগে টেস্ট করি। আর নুডলসটা দেখেছেন কতটা ঠিক, টেস্ট হয়ে কিন্তু দুর্ধর্ষ লাগলো। আর একটা কথা না বললি নয়, এখানে প্ল্যাটার দেখেছেন কতটা নিয়েছি, এছাড়াও এখানে দেখুন বলে কতটা এখনও রয়েছে। মানে এইটা কিন্তু 3 জন মিলে অনায়াসে খেতে পারেন। আর একবার যদি আপনি গোটা খেয়ে নেন তাহলে তো একবেলা খাবার আপনার কমপ্লিট। তা দ্য প্রেস্টিজ প্ল্যাটারে কিন্তু খাবার গুণগত মান থেকে শুরু করে কোয়ান্টিটি কিন্তু আমার কিন্তু বেস্ট লাগলো আপাতত। এরপরে দেখা যাক আর কী কী আছে। আর একটা কথা না বললি না, বাইরে কিন্তু 40 ডিগ্রির উপরে টেম্পারেচার, তা সত্ত্বেও আমরা কিন্তু একদম সেন্ট্রালাইজ এসিতে বসে একটা সুন্দর রেস্টুরেন্টে বসে আজকে দুপুরের লাঞ্চটা সারছি। তো এবার নিলে হচ্ছে হংকং রাইস। হংকং রাইসটা দেখতে কিন্তু বিভৎস লাগছে। এখানে সার্ভিসের যে প্রসেসটা আমার দুর্দান্ত লাগলো। ওপরে দেখতে পাচ্ছেন রোস্টেড কাজু থেকে শুরু করে স্টার অ্যানিস থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। আর এখানে কিন্তু চিংড়ি, মানে প্রন, ডিম কিন্তু কৃপণতা করে না কোনো কিছুতেই, একদম ভরে ভরে দেওয়া রয়েছে। দেখুন চিংড়ি আর ডিম কিন্তু একদম মন প্রাণ খুলে এখানে দিয়েছে শেফ। হালকা সুইটনেস, হালকা স্পাইসি, আলাদা ফ্লেভার কিন্তু আপনি টেস্ট করতেই পারেন। যারা সাধারণত ফ্রাইড রাইস বা রাইস খেয়ে অভ্যস্ত, এই আইটেমটা একবার ট্রাই করে দেখতেই পারেন। সব ধরনের ভেজিস এখানে ইউজ করেছে, মোটামুটি জুকনি পর্যন্ত ইউজ করেছে। কাজু, রোস্টেড কাজু, অসাধারণ স্পাইসি ব্যাপারটা ফিল করা যাচ্ছে। এবার ট্রাই করবো হচ্ছে চিলি গার্লিক চিকেনটা। তো এখানে নিয়েছি চিলি গার্লিক চিকেন। গার্লিকে দেখুন একদম ভরপুর গার্লিক বোঝাই যাচ্ছে। রাইস দিয়ে কিন্তু জবরদস্ত লাগছে। দেখুন কাজুটা, রোস্টেড কাজুটাও দিয়ে দিয়েছে এখানে, হালকা ঝাল ঝাল স্পাইসি।
ব্যাপক লাগছে। আর গার্লিকের ফ্লেভার কিন্তু ভরপুর। চিকেনের পিসগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, হালকা কোট করে তারপর দাও ফ্রাই করে দেওয়া আছে। দেখুন চিকেন, যারা আপনার ফ্রাইড রাইসকে অভ্যস্ত, একবার এই রাইসটা দিয়ে চিকেনটা ট্রাই করে দেখুন, মানে চিলি গার্লিক চিকেনটা ট্রাই করে দেখুন, নিরাশ হবেন না, জবরদস্ত। চাইনিজের পর নিয়ে এলাম এবার ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ানও এখানে সম্ভার কিন্তু প্রচুর, তার মধ্যে বেশ কিছু সম্ভার আমরা নিয়েছি যেগুলো এখানকার শেফ স্পেশাল। কী আছে একটু পরিচিত হই আর তারপরেই টেস্ট। গার্লিক নান, বাটার রুটি, চিকেন ভর্তা, কাশ্মীরি পোলাও, পনির পাসিন্দা। তো চিকেন ভর্তা তো নিয়ে নিচ্ছি, আর এর স্পেশালি ভালো লাগে আমার এই ডিমটা যার প্রতি আমার একটু আকর্ষণটা বেশি হয়। আর এখানে কিন্তু নান রুটির প্রচুর সম্ভার আছে, তার মধ্যে বাটার রুটি দেখুন বেশ বাটারে স্নান করানো আছে। কালার টেক্সচার কিন্তু রিয়ালি অ্যাট্রাকটিভ, বাটার দেখুন বেশ পড়ছে কিন্তু, অসাধারণ, মোস্ট রেকমেন্ডেড। এখানে আসলে চিকেন ভর্তাটা ট্রাই করতেই হবে। ফ্লেভার টেক্সচার একদম সব দিক থেকে পারফেক্ট, বাটার রুটি তো ভেবে যাচ্ছে। এবার নিচ্ছি গার্লিক নান, সেখানে গার্লিকের পরিশ্রমটা দেখতে পাচ্ছেন অনেকটা আছে। একটা বড় নানকে কেটে দেওয়া হচ্ছে, আমি ছোটোটাই প্রথমে নিচ্ছি। চিকেন ভর্তায় দেখুন গার্নিশিং করেছে খুব সুন্দরভাবে, টিউলিগুলোকে দেখুন খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে। এখানে দেখুন পনির পাসিন্দা তো দেখুন খুব সুন্দরভাবে দেখুন টিউলিগুলোকে কাজে লাগিয়েছে। এটা কিন্তু ইন হাউস কিন্তু তৈরি হচ্ছে, ময়দা দিয়ে তৈরি, এগুলো চাইলে আপনারা এডেবল খেতেও পারেন। এটা তো আমি ফিদা হয়েছি, এটা কিন্তু বেশ নরম, গার্লিকের ফ্লেভারটাও একদম স্ট্রং, কারণ প্রতিটা বাইটে কিন্তু গার্লিক ভালো আপনি পাবেন। পারফেক্ট। তো এবার হচ্ছে কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাও মানে আমরা জানি সেখানে ড্রাই ফ্রুটসের সম্ভার প্রচুর থাকে, সঙ্গে পনির তো আছে। পারফেক্ট ফ্লেভার, সাথে আছে পনির পাসিন্দা। পনির পাসিন্দা আমরা সাধারণত ফ্রাই খেয়েছি বিভিন্ন জায়গায় গিয়ে, এখানে গ্রেভি হিসেবে পাচ্ছি। পনির থাকে, দুটো পনিরের মাঝে স্টাফ থাকে, আর উপরে হালকা করে একটা কোট করে ফ্রাই হয়। ফ্রাইয়ের পর এটা কখনো স্টার্টার হিসেবে পাওয়া যায়, কখনো গ্রেভি হিসেবে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে। গ্রেভিটা দুর্দান্ত, আর ভিতরে যে স্টাফিংটা দিয়েছে সেটা আরও ভালো। পনিরগুলো একদম সফট, পোলাওয়ের সাথে পারফেক্ট। যদি আপনি ননভেজের সাথেও এটা কিন্তু ট্রাই করতে পারেন, আমি এটা ভেজ হিসাবে ট্রাই করলাম। এখন এনেছি রেস্টুরেন্ট দুর্দান্ত ডিশ মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি চারিদিকে পাওয়া গেল, কালার টেক্সচার একটা ব্যাপার আছে, আমাদের ঠিক ব্যারাকপুর স্টাইল বলা যেতে পারে। ওটা সমগ্র তীরে দেখি মনে হচ্ছে, আর সেখানে মাটনের সাইজটা খারাপ নয়, 180 গ্রামের আশেপাশে হয় বলে মনে হচ্ছে। বেরেস্তাও দেখতে পাচ্ছি উপরে দেওয়া আছে, আলু দেখুন জব্বর আছে, এই দেখুন কলকাতা স্টাইল আলু, আর সঙ্গে আছে একটা ডিম, আর উপরে বেরেস্তা তো আছেই, জবরদস্তভাবে দেওয়া হয়েছে। আর রাইসের যা কোয়ান্টিটি আমার একা শেষ করা পসিবল নয়। লং গ্রেন বাসমতি রাইস দেখুন, এবং বেশ জুসি বিরিয়ানি। বেরেস্তা পোর্শনটা এখানে অনেকটা আছে, প্রচুর বেরেস্তা দেখুন, জবরদস্ত বেরেস্তা দেখতে পাচ্ছি, আর ব্রাউন কালারের বিরিয়ানি, চাওড়া গোলাপের হালকা ফ্লেভার, বিরিয়ানির মশলা ফ্লেভার, স্ট্যান্ডার্ড বিরিয়ানি, আর সঙ্গে আছে বেশ নরম ফ্রাই করা আলু, সাথে আছে দেখুন জবরদস্ত মাটন, রিয়াজি মাটন, সিনা পিস আছে, এটা হালকা রিয়াজিযুক্ত মাটন। মাটনের কোয়ালিটিও বেশ ভালো, মাটনটা বেশ ভালো সেদ্ধও হয়েছে। মাটন দিয়ে বিরিয়ানি পারফেক্ট। সাথে আছে রায়তা, এটা কিন্তু কমপ্লিমেন্টারি রায়তা, পারফেক্ট রায়তাটা হজমের জন্য একদম সুপার। মাটন দিয়ে বেশ। তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে মাটন রাড়া, গার্নিশিং দেখুন জবরদস্ত করেছে। আর সেখানে এই রাড়া মাটনের যেটা সুবিধা হলো, একটা বড় মাটনে এরকম বেশ কয়েকটা পিস তো আছেই, সঙ্গে গ্রেভির মধ্যে প্রচুর পরিমাণে কিমা থাকে, কিমা মাটন, আর সেটা দিয়েই বিরিয়ানিটাকে এনজয় করা যাক। গ্রেভিতে প্রচুর ছোটো ছোটো মাটন দেখতে পাচ্ছি, কিমা বা কুচো মাটন, গ্রেভিটা কিন্তু খাসা বানিয়েছে, অসাধারণ। নান, রুটি, রাইস আপনি যার সাথেই খান না কেন জব্বর যাবে, হালকা স্পাইসি, ফাটাফাটি খেতে রাড়া মাটনটা। সঙ্গে আছে এবং নরম তুলতুলে মাটন। রাড়া মাটনটা তো ঝাক্কাস বিরিয়ানি। আর বিরিয়ানি যদি আপনি নাও নেন, রাড়া মাটন দিয়ে নান বা রাইস যে কোনো আইটেম নিয়েও কিন্তু খেতে পারেন, আর বিরিয়ানির সাথে তো খেতে পারেনি, জব্বর। সে মিক্স সাংঘাই সিজলার, মেক্সিকান রাইস, সতে করা ভেজিস, 3 রকমের এখানে কাবাব রয়েছে,
পেশোয়ারি কাবাব, টিক্কা কাবাব আর হচ্ছে রেশমি কাবাব। তো দ্য প্রেস্টিজ প্ল্যাটার কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্ল্যাটার নিয়ে একই ছাদের তলায় বসে আছে। দেখতেই পাচ্ছেন সামনে নিচে এখানে সিজলার সিজলিং করছে, আর তার পেছনেই দেখতে পাচ্ছেন আবার এখানে রয়েছে একটা দুর্দান্ত জায়গা যেখানে কিন্তু একসাথে আপনার বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া এনজয় করতেই পারেন। আর তার সাথে এছাড়াও কিন্তু এখানে ফাইন ডাইন রেস্টুরেন্টটা কিন্তু জাস্ট অসাধারণ। সিজলার প্ল্যাটার থেকে কিছুটা মেক্সিকান রাইস নিয়ে নিয়েছি, সাথে এখানে 2 রকমের কাবাব আছে, চিকেন টিক্কা কাবাবটা নিয়ে নিই, আর সাথে করা ভেজিস তো রয়েছে। 3 পটের ভেজ কিন্তু ইউজ করা হচ্ছে। এখানে জুকিনি থেকে শুরু করে ব্রোকলি আছে, পনির রয়েছে। তো রেস্টটা ট্রাই করি আগে। এরকম ব্ল্যাক বিনসও ইউজ করা হয়েছে। এই স্মোকি ফ্লেভারটার জন্য কিন্তু সিজলার এতটা বেশি টেস্টি লাগে আমার কাছে। যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো টাইমে হোক, এরকম একটা প্ল্যাটার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সন্ধ্যেবেলা সেরকম একটা প্ল্যাটার নিয়ে বন্ধুর সাথে বসে একটু এনজয় করুন, গল্প করুন, সাথে এরকম প্ল্যাটারগুলো টেস্ট করুন। বিটরুট দিয়ে মোস্ট প্রবলি কালারটা আনা হয়েছে। এই স্মোকি ফ্লেভারটা এত সুন্দর এনেছে, ওভারকুকড একদমই নয়, একদম পারফেক্ট ব্যালেন্সড। খাওয়ার মান সত্যি দুর্দান্ত। দ্য প্রেস্টিজ প্ল্যাটার কিন্তু সত্যি একই ছাদের নিচে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত এরকম খাবার প্ল্যাটারগুলো হাজির করেছে। তো এবার চলে এসেছে সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। দেখুন একদম সিজলিং হচ্ছে, উপরে আইসক্রিম দেওয়া আছে। এটা খেতে বাম্পার লাগে, শুধু একটাই ভয় লাগে ছ্যাঁকা না খাই। উপরে ঠান্ডা, নিচে জব্বর গরম, দুটো মিলিত প্রয়াসে আর সঙ্গে স্মোকি ফিলটার জন্য আরও ভালো লাগে। হেভি হয়েছে, বাম্পার খেতে, বাম্পার। তো এবার লাস্টে নিয়েছি ডেজার্ট হিসাবে কিন্তু টুটি ফ্রুটি। এটা হ্যান্ডমেড আইসক্রিম। এছাড়াও এখানে প্রচুর হ্যান্ডমেডস এরকম আইসক্রিম আছে, যেগুলো আপনারা এখানে এসে টেস্ট করতে পারেন। দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি প্রতিদিন কিন্তু এই দ্য প্রেস্টিজ প্ল্যাটার্স খোলা থাকে। তো এখানে আসুন, যে কোনো সোশ্যাল গ্যাদারিং এখানে এসে পালন করতেই পারেন। এখানে 80 সিটের একটা রেস্টুরেন্ট প্লাস 10 সিটের কিন্তু এখানে একটা বিরাট বড় খুব সুন্দর কিন্তু একটা মানে আলাদা সেপারেট রুম আছে। সেখানে আপনি আপনার কিটি পার্টি করতে পারেন, প্লাস বড় জায়গাতেও করতে পারেন। জন্মদিন, অন্নপ্রাশন থেকে যে কোনো সময় করতে পারেন। কোনো প্লেসের জন্য কোনো রেন্ট নেই, শুধু খাবারটা আপনাকে নিতে হবে কাছের মানুষের সাথে সময় কাটানোর জন্য। আর তাছাড়া রোজই কিন্তু খোলা আছে এবং দুর্দান্ত সব খাবারের সংস্থান আছে। আর এখানে কিন্তু টোটালি ফ্রেশ ফুড দেওয়া আছে। শুধু এটা বলে নয়, এখন অবধি আজকে যা যা খেলাম প্রত্যেকটা খাবার একদম টাচেবল। আর এখানকার যারা শেফ আছে প্রত্যেকে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স শেফ, তার জন্যই কিন্তু এখানে খাবারের মানও কিন্তু অসাধারণ। তো বাই বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা মানিকতলা বা কাকুরগাছি অঞ্চলে থাকেন বা আসেন, যারা ফুলবাগানে উপর দিয়ে যান, অবশ্যই আসুন। বা দূর দূর থেকে এখানেও আসতে পারেন। এসে একবার দেখুন, কাকুরগাছি বন্ধন ব্যাংকের ঠিক 2nd ফ্লোরে কিন্তু হয়েছে দ্য প্রেস্টিজ প্ল্যাটার।